الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা মুহাম্মদের সাথে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার অনুগ্রহে তার ঘর মসজিদে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদেরকে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করার এবং নামাজের পরে দ্বীনের এক মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসান আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ইহসান আর অনুগ্রহ আমাদের প্রতি এত বেশি, আল্লাহর নিয়ামত আমাদের প্রতি এত বেশি যে আমরা যদি গণনা করে শেষ করতে চাই, আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা এগুলাকে গণনা করে শেষ করতে পারবে না। দুনিয়াতে যদি আমরা দেখি, কোনো বড় মানুষের কাছে যাওয়ার দরকার হয়, আগে অনুমতি নিতে হয়, অনুমতি পেলে এরপরে যাওয়ার সুযোগ হয়, তাও অল্প সময়ের জন্য, একটু সময় অনুমতি হয়তো মিলে 5-10 মিনিটের। এই দুনিয়ার বড় কারোর সাথে সাক্ষাতে যাওয়ার জন্য, কারো বাড়িতে যাওয়ার জন্য, কারো অফিসে যাওয়ার জন্য কত পেরেশানি পোহাতে হয়। আর যিনি রাজাদিরাজ, সব কিছুর মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার ঘর মসজিদে আমরা কত সহজে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসানের শুকরিয়া আদায় করেই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই আশাকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমাদের আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছে সূরা বাকারা থেকে এবং আমরা হুদাল লিল মুত্তাকিন এই অংশের উপর আমরা আলোচনা গত সপ্তাহে করেছিলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকেই বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব, এটি এমন এক কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এবং এরপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, এবং এই যে কুরআন, এই কুরআন, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে হেদায়েত রেখেছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এই কিতাবের মধ্যে পথ দেখানো হয়েছে কাদেরকে? যারা মুত্তাকি, আল্লাহওয়ালা। তো আমাদের আলোচনা আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব। মুত্তাকির অর্থই হচ্ছে তাকওয়াওয়ালা, তাকওয়া যিনি অবলম্বন করেন, যিনি তাকওয়ার পথে চলেন।
অর্থাৎ যিনি তাকওয়ার পথে চলেন তিনিই মুত্তাকি। আর তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলোকে মেনে চলা, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এগুলোকে মেনে চলা, এবং শুধু মেনে চলা নয়, এগুলোকে বিশ্বাস করা সর্বপ্রথম, এবং এরপরে আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করা। এটা যিনি করতে পারবেন তিনিই মুত্তাকি হয়ে যাবেন। একটা হচ্ছে বিশ্বাস করা, আল্লাহর যে হুকুম এগুলোকে বিশ্বাস করা, আর এরপরে বিশ্বাস করেই শেষ নয়, এগুলোর উপর আমল যদি করা হয় তখন কি হয়ে যাবে? প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়া যাবে। শুধুমাত্র এটা নয় মুত্তাকির সংজ্ঞা, পাশাপাশি আল্লাহ তাআলা শুধু আদেশ তো করেন নাই, আল্লাহ তাআলা অনেক বিষয় থেকে নিষেধ করেছেন। অনেক বিষয় আছে আল্লাহ তাআলা বলেছেন যে এটা করা যাবে না। আল্লাহ তাআলার নিষিদ্ধ যে বিষয় আছে এগুলোকে বর্জন করতে হবে এবং এগুলা থেকে দূরে থাকতে হবে। দুইটা যখন একসাথে মিলবে তখন একজন মানুষ মুত্তাকি হবেন। অর্থাৎ আল্লাহর আদেশকৃত বিষয় যখন পালন করবেন আর আল্লাহ তাআলার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকবেন, তখন একজন মানুষ মুত্তাকি হয়ে উঠবেন। তো এক কথায় যে আল্লাহর আদেশকৃত বিষয়কে পালন করা আর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, এটাই হচ্ছে তাকওয়ার অর্থ। তো এই তাকওয়ার অর্থের মধ্যে দেখেন আমরা কিন্তু একটা সতর্কতার অর্থ পাই। সতর্কতার অর্থ এইভাবে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত বিষয় মেনে চলতে হলে আর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতে হলে সতর্ক থাকতে হবে। সতর্ক কোন দিক দিয়ে? যে কোনটা আল্লাহর আদেশ এটা খুব খেয়াল করে বুঝতে হবে। আর বিশেষভাবে বেঁচে থাকার জন্য সতর্কতা দরকার, যে কোনো না কোনোভাবে যদি আমি আল্লাহর নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে যাই তখন তো আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা, এটা তাকওয়ার অর্থের মধ্যে পাওয়া যায়। পরিপূর্ণ যদি কেউ সতর্ক না থাকেন, সজাগ না থাকেন, গাফিল থাকেন, নিজের মন মস্তিষ্ক এক জায়গায় থাকে, শরীর এক জায়গায় থাকে, চিন্তা এক জায়গায় থাকে, এরকম যদি বিক্ষিপ্ত থাকেন, এই মানুষের পক্ষে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা কঠিন। এই জন্য যে যত বেশি সতর্ক হবেন, যে যত বেশি সচেতন হবেন, যে যত বেশি জাগ্রত থাকবেন, তিনি তত বেশি মুত্তাকি হবেন, আল্লাহ ওয়ালা হবেন। আর এটা কি আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশ্নের মধ্যেও এই জবাবটা পাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন না? অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু এরপরও জ্ঞানের আগ্রহ তাদের মধ্যে অনেক বেশি ছিল, জানার আগ্রহ অনেক বেশি ছিল। তিনি তারই আরেক ভাই, আরেক সাথী, আল্লাহ রাসূলের আরেক প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে বলুন, যে তাকওয়া কাকে বলে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জবাব না দিয়ে বললেন যে হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? কখনো যে পথের মধ্যে কাঁটা থাকে এই পথ দিয়ে কখনো কি আপনার হাঁটার সুযোগ হয়েছে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি হেঁটেছি। যে পথের মধ্যে কাঁটা বিছানো থাকে ওই পথ দিয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে, হাঁটার সুযোগ হয়েছে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা যে পথের মধ্যে কাঁটা থাকে ওই পথ দিয়ে আপনি কিভাবে হেঁটেছেন? হাঁটার সময় আপনার ভঙ্গি কেমন ছিল? কি অবস্থায় আপনি হেঁটেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার কাপড়টাকে খুব সুন্দর করে ধরে সতর্কতার সাথে পা ফেলে ফেলে গেছি, যাতে করে আমার কাপড়ের মধ্যেও ময়লা না লাগে, আমি যাতে কোনোভাবে আহত না হই, কষ্ট না পাই। এক কথায় যেখানে কাঁটা ছিল ওইখান দেখে দেখে খুব সতর্ক হয়ে আমি পার হয়ে গেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই তাকওয়া, এর নামই তাকওয়া। যে আপনি কি করবেন? প্রত্যেকটা বিষয়ে খুব সতর্ক থাকবেন যে আমার কোন আচরণটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণ হয়ে যায়, আমার কোন আচরণটা এমন হয়ে যায় যে আচরণের কারণে আমি গুনাহগার হয়ে যাই, আমার কোন কাজটা এমন হয়ে যায় যে আচরণের কারণে, যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহগারদের তালিকায় লিপিবদ্ধ করে নেন। তো এইরকম সতর্কতা যখন একজন মানুষের মধ্যে থাকবে প্রত্যেকটা বিষয়ে, খাবার খাওয়ার সময় এটা হালাল কিনা না, কাপড় পরিধান করার সময় এই কাপড়টা আসলে আমার ইসলামের বিধিনিধির সাথে, রীতিনীতির সাথে যায় কিনা না, অন্যের সাথে কথা বলার সময় যে আমি আমার আচরণ দ্বারা তাকে কষ্ট দিয়ে ফেললাম কিনা, মসজিদে আসার সময় আমি নেক নিয়তে আসছি কিনা না, আমার মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্য, এইরকম প্রত্যেকটা বিষয়ে যখন সতর্ক থাকবো আমরা, যে আমি যাতে কোনোভাবে কি না হয়, আক্রান্ত না হয়, কোনোভাবে আমার আমল যেন নষ্ট না হয়, এই সতর্কতা যখন থাকবে তখনই আমাদের মধ্যে তাকওয়া চলে আসবে। আর এটাকেই বলা হয় তাকওয়া।
এই সতর্কতা অবলম্বন করে একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যত বেশি সতর্ক হবেন তিনি তত মর্যাদাবান হয়ে উঠবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই কি হতে হবে? সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য অনেকগুলা গুণ তার মধ্যে থাকতে হয়, অনেকগুলা সিফাত তার মধ্যে থাকতে হয়। কুরআনে কারীমের মধ্যে এইসব গুণাবলীর কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে কোন কোন গুণ থাকলে পরে একজন মানুষ মুত্তাকি হবেন। কুরআনে মাজিদের বিভিন্ন জায়গায় এইসব গুণাবলীর কথা এসেছে। যেমন এই জায়গাতে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, যে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা আমরা চিনব কিভাবে? আমরা তো জানলাম মুত্তাকি কাকে বলে, কিন্তু মুত্তাকি কারা, কোন আচরণ কোন আমলের দ্বারা হতে আল্লাহ তাআলা, এখানে তো আমরা জেনে নিলাম যে মুত্তাকিনদের জন্য হেদায়েত এই কিতাবের মধ্যে, কিন্তু কোন কাজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর, অদৃশ্যের উপর ঈমান আনে, এটা মুত্তাকির একটা গুণ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দ্বিতীয়ত যারা নামাজ প্রতিষ্ঠা করে, তৃতীয়ত আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে। 3 নম্বর। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং যারা আপনার প্রতি, রাসূলকে বলা হচ্ছে যে আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের প্রতি বিশ্বাস করে, এবং ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগের যেসব কিতাব, হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, এই কিতাবগুলোকেও যারা বিশ্বাস করে, এটাও মুত্তাকির গুণ। এরপরে 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপর বিশ্বাসী হয়। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা গুণের কথা বললেন, যে এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে কি বলা যাবে? মুত্তাকি বলা যাবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা এখানে যে 5টা বিষয় উল্লেখ করেছেন মুত্তাকির মধ্যে, আরো অন্যান্য জায়গায় আরো একাধিক গুণাবলীর কথা এসেছে যে কারা মুত্তাকি, কোন কোন আচরণ করলে মানুষ মুত্তাকি হবে। আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমাদের সামনে আরো বিষয়টা পরিষ্কার হয় যে আমরা তো জানি অদৃশ্যের উপর বিশ্বাস, গায়বের প্রতি, কিন্তু এর আসলে তাৎপর্য কি, এর মতলব কি, এটা আমাদের বোঝা দরকার। তো এই আলোচনা এখানে রেখে আমরা আমাদের গত সপ্তাহের আলোচনা একটু ফেরত যাই। আমরা গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম, আমার যেটুকু মনে পড়ে, যে আমরা আলোচনা শেষ করেছিলাম এই বিষয়ের উপর যে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে মুত্তাকি যারা তাদের ব্যাপারে কিছু সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে কিছু সুসংবাদ দিয়েছেন। এইরকম সুসংবাদ কুরআনে কারীমের 27টা জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক আলেম আল্লামা ফাইরুজাবাদী, তার একটা কিতাব বাসাইরু যাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আযীজ, এই কিতাবের মধ্যে তিনি কি করেছেন, কুরআনে কারীম থেকে বেছে বেছে বাছাই করে ওই 27টা মুত্তাকিদের যে সুসংবাদ এগুলো উল্লেখ করেছেন। তো আমরা এর মধ্যে থেকে কিছু গত সপ্তাহে আলোচনা করেছি। যেমন একটা হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সাহায্যের সুসংবাদ দেওয়া হয়েছে। 2 নম্বর, এটা আলোচনা হয়েছে যে যারা তাকওয়া অবলম্বন করবেন তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং তাদেরকে শুধু গুনাহ মাফ করেই শেষ নয়, তাদেরকে আল্লাহ তাআলা উল্টা আরো পুরস্কার দিবেন, এটাও কি মুত্তাকিনদেরকে দেওয়া হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা মাগফিরাতের সুসংবাদ, অর্থাৎ গুনাহগারদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দিয়েছেন যে যারা মুত্তাকি হবেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগিকে সহজ করে দিবেন, তারা অতি সহজে জীবন পরিচালনা করবেন। যার যত আল্লাহর ভয় থাকবে তার জিন্দেগিও তো সহজ হবে, পেরেশানি হবে না, পারিবারিক জিন্দেগিও সহজ হবে, ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছুই সহজ। আপনার আমার কাছে অনেক মানুষকে দেখে মনে হয় যে মানুষটা বড় গরিব মানুষ, অভাবী মানুষ, বড় সাদাসিধা মানুষ, কিন্তু দেখুন সে তার কাছে সে বড় শান্তির জিন্দেগি যাপন করছে, তার পেরেশানি নাই। সে টাকা পয়সা কম থাকতে পারে, তার পেরেশানি নাই। তো যার পেরেশানি নাই দেখেন গিয়ে তার সংসারের মধ্যে সে শান্তিতে আছে, চাকরি যেখানে করে সেখানেও ভালো আছে, কিংবা ব্যবসা বাণিজ্য হলে কম লাভ হয় কিন্তু তারপরও কি আছে, মনের দিক দিয়ে সে শান্তি। আর অনেক মানুষ আমাদের সমাজে আমরা দেখি যে জিন্দেগিতে টাকা পয়সা অনেক আছে, বড় পরিবার আছে, বড় ঘর আছে, গাড়ি আছে, সব আছে,
কিন্তু জিন্দগি সহজ না। রাতের বেলা ঘুম হয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি থাকতে হয়, কত ধরনের কত সমস্যা নিয়ে মানুষ কি করে। কত মানুষ, আমরা তো মসজিদের সাথে থাকার কারণে আপনি ইমাম সাহেবদের জিজ্ঞাসা করে দেখবেন, তাদের কাছে কত মানুষ কত কারণ নিয়ে আসে। তো বেশিরভাগই দেখা যায় দুনিয়ার পেরেশানি, এই সমস্যা এই সমস্যা, সম্পদ ভাগাভাগি হচ্ছে না, এরপরে ব্যবসার মধ্যে লাভ কম হচ্ছে, এইরকম পেরেশানির হালত থাকে। তো এর একটা কারণ এমনিতেই হতে পারে, কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কটা কমে আসলে আল্লাহ তাআলাও কি করে দেন, মানুষের জিন্দগিকে কঠিন করে দেন। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক সহজ রাখবেন, ঠিক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তাদের জিন্দগিকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা হবেই হবে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলা তাদের সব কাজকে সহজ করে দেবেন। তো এটা বড় একটা, আমরা যদি আমাদের জিন্দগিতে সবকিছু সহজ করতে চাই, পেরেশানি মুক্ত জিন্দগি চাই, আল্লাহর সাথে সম্পর্ককে আমরা কি করি, সুন্দর করি। এটা আমাদের জন্য জরুরি। 5 নম্বরে যেটা আলোচনার বিষয় ছিল যে আল্লাহ তাআলা সব মুত্তাকিনদেরকে সফলতার সুসংবাদ দিয়েছেন, যে এরা সফল হবেই হবে। এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে গত সপ্তাহে মোটামুটি। 6 নম্বরে যেটা আলোচনার বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে যারা তাকওয়াওয়ালা হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আচ্ছা, তাকওয়া এমন একটা সম্পদ, দেখেন যে কেউ যদি এটা অর্জন করে, তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যায়, আর সেও আল্লাহ তাআলার হয়ে যায়। আল্লাহর ভালোবাসা পেয়ে যাওয়ার অর্থ কি? আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহর আপন হয়ে যাওয়া। মানুষ কাকে ভালোবাসে? যাকে সে নিজের করে পেতে চায়, বা নিজের যে হয় তাকেই তো ভালোবাসে। এই জন্য তাকওয়া অর্জনকারী আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যান। আল্লাহ তাআলা নিজেই এটা কি করেছেন, কুরআনে কারীমের মধ্যে বলেছেন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার দিকে একটু তাকাই, আমাদের জিন্দগির দিকে একটু তাকাই। দুনিয়ার সামান্য ভালোবাসার জন্য আমরা কত কি করি, স্যাক্রিফাইস করি। একজন মানুষ ঘুম থেকে উঠে একেবারে রাতে বিছানা যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন, কাদের জন্য? স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কেন? তাদের প্রতি ভালোবাসার কারণে। দুনিয়ার সামান্য ভালোবাসার কারণে, বউ বাচ্চার মহব্বতে, ফ্যামিলির মহব্বতে মানুষ কি করেন, এত কষ্ট করেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মেহনত মেহনত মেহনত। আপনি যদি জিজ্ঞাসা করেন যে এত কষ্ট কেন করেন, কেন সন্তানের জন্য এত কষ্ট কেন করেন? ভালোবাসা, আর তো কোনো কারণ নাই। আপনি প্রত্যেক মা বাবাকে জিজ্ঞাসা করেন যে কেন এগুলা করেন, স্ত্রীর জন্য কেন এগুলা করেন? ভালোবাসা, আর কোনো কারণ নাই, একটাই কারণ, মোহাব্বত। এই দুনিয়ার এই ভালোবাসার জন্য যদি মানুষ এত মেহনত করে, তখন এই ক্ষণস্থায়ী জিন্দগির তাড়না যদি এত কষ্ট করা হয়, আল্লাহর মহব্বতের জন্য আমরা কি সামান্য কষ্ট করতে পারি না? আল্লাহর মহব্বতের জন্য আমরা কি সামান্য কুরবানি করতে পারি না? দেখেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকেও কিছু কুরবানি করতে হবে। এমন হবে না যে আমি চাইলাম যে আল্লাহ আপনি আমাকে পছন্দ করে নেন, আপনি আমাকে ভালোবাসেন, আর আমি কোনো চেষ্টাই করলাম না, গাফলতির সাথে চললাম, হালাল হারামের বাছ বিচার করলাম না, আমল আখলাকের দ্বার দাঁড়ালাম না, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না। এজন্য ত্যাগ করতে হবে, আরাম বিসর্জন দিতে হবে। আমরা যখন কষ্ট করব, রাতের বেলা যখন ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে মনে হবে যে আরেকটু ঘুমিয়ে যাই, আর এই সময় আল্লাহর কথা স্মরণ হবে, আর আল্লাহর মহব্বতে আমি যখন বিছানা ছেড়ে উঠে যাব, নামাজ পড়ব, তাহাজ্জুদ যদি পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যদি সম্ভব না হয় ফজরের নামাজ, তো অবশ্যই এই আল্লাহ তাআলার হুকুম মেনে ফজরের নামাজের সময় যখন উঠবো, এটাই মোহাব্বত, এটাই আল্লাহর ভয়। ভয় এটা না যে ভয়ে কাঁপতে হবে। মানুষ আমাদের দুনিয়াতে ভয় পেলে কি হয়, যে আমার কেঁপে উঠলাম, ভয় পেয়ে গেলাম, আমি আর কাছাকাছি যাব না, এটা না। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম যখন আমি মেনে চলবো, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অর্জন হয়ে যাবে। এবং আমাদের বোঝা দরকার, এটা দুনিয়ার ভালোবাসা, এগুলো কোন স্থায়ী, এটা নিষেধ না। দুনিয়ার ভালোবাসা নিষিদ্ধ না। আপনি আপনার সন্তানের জন্য মেহনত করেন, মা বাবার জন্য, স্ত্রীর জন্য করেন, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। কিন্তু এই ভালোবাসা তো ক্ষণস্থায়ী। এই সামান্য দিনের ভালোবাসার জন্য যদি এত মেহনত করি, আল্লাহ তাআলার যে ভালোবাসা, এটা কিন্তু চিরস্থায়ী ভালোবাসা, স্থায়ী।
এই ভালোবাসা কি হবে না? কঠিন বিপদের দিনেও শেষ হবে না। এটা একবারে চিরকাল, এই দিন দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। বাদ বাকি দুনিয়ার ভালোবাসা যেটা, এটা কি হয়ে যাবে? পরকালে শেষ হয়ে যাবে, পরকালে আর এই ভালোবাসা থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন যখন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই বোন থেকে পালিয়ে যাবে, মা বাবা সন্তান থেকে পালিয়ে যাবেন, ও সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, সবাই সবাই থেকে পালিয়ে বেড়াবেন কিয়ামতের দিন। কেউ কাউকে একই করবেন না, তখন আর চিনবেন না, ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আল্লাহর ভালোবাসা এটা থাকবে, থাকবে যে এটা আমরা এক হাদিসের মধ্যে পাই, হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে বলেন, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ ইশমা শিতা, হে মুহাম্মদ, আপনি আপনার জিন্দেগি যেভাবে ইচ্ছা আপনি চালান, যতদিন খুশি আপনি আপনার জিন্দেগি যাপন করুন। ইশমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনাকে একদিন মরতে হবে, এটা আপনার স্মরণ রেখে আপনি আপনার জিন্দেগি আপনার মতো করে কি করুন, অতিবাহিত করুন। এটা নবীজিকে মূলত বলা না, এর দ্বারা আমাদেরকেই বলা হচ্ছে যে আপনারা, আমরা সবাই, আমাদের জিন্দেগি কি মরতে হবে একদিন। ফাইন্নাকা মাইয়িতুন, তোমাদেরকে মরতে হবে, এটা মাথায় রেখে আইশমা শিতা, তুমি তোমার জিন্দেগি তোমার মতো করে চালাও, যতদিন ইচ্ছা চালাও, যেভাবে ইচ্ছা চালাও, যেভাবে ইচ্ছা। এটা না যে নাফরমানের সাথে, নাফরমানের সাথে যে না, এই জন্য আল্লাহ তাআলা এটাই বলেন ফাইন্নাকা মাইয়িতুন, তোমাকে মরতে হবে। এবং মরার পরের জিন্দগির কথা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একইভাবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, দেখেন, ওয়া আহবিব মান আহবাবতা, আর তোমার যাকে পছন্দ হয়, যাকে তুমি ভালোবাসতে চাও, তুমি ভালোবাসো। দুনিয়াতে তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুত্ব, মোহাব্বত, তোমার সন্তানের সাথে তোমার মোহাব্বত, ভালোবাসা, তোমার স্ত্রীর সাথে তোমার ভালোবাসা, স্ত্রীর স্বামীর সাথে ভালোবাসা, সন্তানের সাথে মা বাবার ভালোবাসা, ঠিক আছে। ও আহবিব মান আহবাবতা, কোনো অসুবিধা নাই, যাকে ভালোবাসতে চাও ভালোবাসো। কিন্তু ফাইন্নাকা মাফারিকু, মনে রেখো একদিন এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তোমরা আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না। কি কত চমৎকার কথা না? আল্লাহ তাআলা নিজেই বলেন যে যাকে ভালোবাসতে চাও, যেমন খুশি ভালোবাসতে চাও ভালোবাসো, ফাইন্নাকা মাফারিকু, কিন্তু একদিন আসবে সবাই কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, কেউ কারো থাকবে না। তো এই কথা যদি আমরা বুঝি, তখন আল্লাহকে ভালোবাসতে আর কি হবে না, আমাদের কোনো অসুবিধাও লাগবে না। আর আল্লাহর জন্য কষ্ট করতেও আমাদের কোনো অসুবিধা হবে না, কুরবানি করতে, স্যাক্রিফাইস করতেও আমাদের কি হবে না, কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। যাই হোক, এটা ছিল মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলার প্রদত্ত সুসংবাদের একটা। এরপরে আরেকটা সুসংবাদ আল্লাহ তাআলা দেন, এটা বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলা তাদের রিজিককে প্রশস্ত করে দিবেন, তাদের রিজিক প্রশস্ত করে দিবেন, তাদের অভাব মিটিয়ে দিবেন। দুনিয়াতে আমাদের সব পেরেশানি এটাই মূলত, পেট, ব্যাংক ব্যালেন্স, এটাই আমাদের সব পেরেশানির কারণ। সবাই এই ফিকির নিয়ে, কত বেশি টাকা হয়, কত বেশি সম্পদ হয়, এটা মূল ফিকির না। আল্লাহ তাআলার যদি ভালোবাসা অর্জিত হয়ে যায় আর তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরা করে দিবেন। একজন মানুষের জন্য, আমরা যদি বুদ্ধিমান হই, আমাদের এটা বোঝা উচিত যে দুনিয়াতে শুধু শুধু টাকা পয়সা, শুধু সম্পদ অর্জন করাই সফলতা না, বরং আমার প্রয়োজন যতটুকু, ততটুকু সম্পদ পেয়ে যাওয়া, এটা সফলতা। আর এই পরিমাণ হয়ে গেলে মনে করতে হবে যে এটাই আমার জন্য যথেষ্ট। আমি এখন আমার কি করা উচিত, আমার জিন্দগি আরাম-আয়েশে যাপন করা উচিত। কত মানুষ দুনিয়াতে আপনি দেখবেন যে পুরা জিন্দগি কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, নিজে কি করতে পারেন নাই, ভোগ করতে পারেন নাই, একটা দিন কি করতে পারেন নাই, ভালো খাবারও খেতে পারেন নাই, পোশাকও পরিধান করেন নাই, সব কি করেছেন, শুধু কামাই করেছেন। এটা জিন্দগি না। জিন্দগি হচ্ছে আপনি আপনার জিন্দগি, আপনার হক। হাদিসের মধ্যে এসেছে, ওলিনাফসিকা আলাইকা হাক্কুন, আপনার নিজেরও একটা কি আছে, হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। তো এই জন্য আল্লাহকে যদি আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেবেন, রিজিককে প্রশস্ততা করে দেবেন, প্রশস্ত করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহওয়ালা হবেন, আল্লাহ তাআলা তাদেরকে কোন জায়গা থেকে রিজিক দিবেন মানুষ চিন্তা করে বের করতে পারবে না। রিজিক এটা না যে আপনার কি অনেক বেশি টাকা আছে, রিজিক হচ্ছে যে আপনার দরকারের সময় যেটাই দরকার, আপনার মনের মধ্যে যে চাহিদা, এই চাহিদাটা পুরা হয়ে যাচ্ছে সাথে সাথে, এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক। আর এটা আল্লাহকে ভয় করলে আর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন। যে যত আল্লাহওয়ালা দেখবেন তার পেরেশানি নাই, হাই হুতাশ নাই,
হা হতাশ তো আমরা বুঝি যে আমার এটা নাই ওইটা নাই, আমার জিন্দগি অমুকের এটা এটা আছে ওইটা আছে। এই পেরেশানি যদি থাকে, বুঝতে হবে যে আমরা আল্লাহর দেওয়া বিধানকে আমরা মেনে চলছি না, বরং আল্লাহ তাআলার হুকুম যেটা এটা আমরা বুঝতে পারি নাই। আল্লাহর হুকুম এটা যে আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহকে ভয় করে জিন্দগি আপনার মতো করে চালাবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, দুনিয়াতে মানুষ যেটার জন্য কাঙ্গাল বলা যায়, সম্মান। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি সম্মান হিসেবে গণ্য হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে আরবে থাকেন এটা আল্লাহ তাআলা দেখবেন না, কে ব্রিটিশ, কে আমেরিকান, কে বাংলাদেশি এটা আল্লাহ তাআলা দেখবেন না, কে সাদা কে কালো এটা আল্লাহ তাআলা দেখবেন না, কে শক্তিশালী কে দুর্বল এটাও আল্লাহ তাআলা দেখবেন না, কে লম্বা আর কে খাটো এটাও দেখবেন না। আল্লাহ তাআলা এটা দেখবেন না কার শরীরের পোশাক কত দামি আর কে ছেঁড়া ফাটা পোশাক পরে আছে। আল্লাহ তাআলা দেখবেন কার মনের মধ্যে কত বেশি ভয় আছে। যার মনের মধ্যে যত বেশি ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী হবেন, মর্যাদাবান হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মান এটাও লাভের একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়া। এরপরে দেখেন আরেকটা বিষয়, আল্লাহ তাআলা বলেন যে যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ তাআলা তাদের কবুল হওয়ার ঘোষণা দিয়েছেন, মকবুল হওয়ার। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা তাকওয়াওয়ালা আল্লাহ তাআলা তাদেরটা গ্রহণ করেন, তাদেরকে গ্রহণ করেন, তাদের আমলকে গ্রহণ করেন, তাদের কাজকে গ্রহণ করেন। আর আল্লাহ তাআলা যাদের কাজকে গ্রহণ করেন, বলে দেওয়া যায় নিশ্চিতভাবে যে ইনি কি হবেন, জান্নাতে যাবেন। কারণ আমরা তো আল্লাহর জন্যই কাজ করি, যেটাই করি টুটাফাটা আমল করি, তো আল্লাহ তাআলা কাদের আমল গ্রহণ করবেন? মুত্তাকি যারা, এদের আমল গ্রহণ করবেন। যেন আমরা যত বেশি আল্লাহকে ভয় করব, ততই আমরা কি হব, আল্লাহর কাছে আমাদের আমলকে কবুল করাতে পারবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কঠিন যে এই দিন হবে কিয়ামতের দিন, এই দিন সম্পর্কে বলেন যে আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। যারা আল্লাহকে ভয় করবে তারা কিয়ামতের দিন সবার উপরে থাকবে। কিয়ামতের এক দিন, ওই দিন মাথার উপরে সূর্য থাকবে, কেউ কাউকে চিনবে না, সবাই পেরেশান থাকবে। ওই দিন আল্লাহওয়ালা যারা হবেন, তাকওয়াওয়ালা যারা হবেন, মুত্তাকি যারা হবেন, আল্লাহকে ভয়কারী যারা হবেন, তারা উপরে থাকবেন, তাদেরকে সবাই দেখবে আর ঈর্ষা করবে। মানুষ আফসোস করবে যে আমরা কেন এদের মতো হলাম না। তো যাদেরকে নিয়ে ঈর্ষা করবে মানুষ, এরা হচ্ছেন মুত্তাকি। আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহকে যারা ভয় করবে তাদের অবস্থান কিয়ামতের দিন উপরে থাকবে। এবং আমরা সবচেয়ে বেশি ভয় যেটা পাই জাহান্নাম। জাহান্নাম আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করবে এবং নিজেকে সঠিকভাবে চালাবে, সংশোধন করবে নিজেকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই। কখন? কিয়ামতের ভয়াবহ দিনে, অর্থাৎ তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দিলেন কাদের? যারা তাকওয়া অবলম্বন করবেন। এবং সবচেয়ে জান্নাতে যাওয়ার পরে বড় নিয়ামত যেটা হবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষ যখন জাহান্নাম থেকে যারা জাহান্নামে যাওয়া চলে যাবে, আর জান্নাতে যারা যাওয়ার জান্নাতে জায়গা পেয়ে নেবে। জান্নাতে যখন মানুষ চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন, হিসাব কিতাব সব শেষ, জান্নাতের মানুষ জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাআলা মানুষকে বলবেন যে এখন আর কি চাও? এখন মানুষ জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আর মনে করবে যে আমি তো সবই পেয়ে গেছি, আর কি দরকার, কিছু বলতে পারবে না। তখন উলামায়ে কেরাম মানুষকে বলবেন যে আমরা দাবি করো যে আল্লাহ আমরা আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই। তখন বলা হয়, হাদিসের মধ্যে এসেছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দেখাবেন, তখন মানুষ জান্নাতের সব নিয়ামতকে ভুলে যাবে, সব নিয়ামত ভুলে যাবে। যে এতদিন জান্নাতে যাওয়ার পরে যা পেয়েছিল মনে করে যে সব পেয়ে গেলাম, আল্লাহকে দেখার পরে মনে হবে এগুলা কিছুই না। এখন এই এত বড় নিয়ামত কারা লাভ করবেন, এটা একটা প্রশ্ন। অন্য এক আলোচনা ইনশাল্লাহ হবে যে জান্নাতে যারা যাবেন সবাই কি একই মর্যাদার থাকবেন না। এখানে একটা বিষয় আছে, জান্নাত তো আমরা দোয়া করি না জান্নাতুল ফেরদাউসের জন্য, জান্নাতের স্তর থাকে, তো সবার মর্যাদা সমান হবে না। এই জন্য সব নিয়ামত যে সবাই পাবেন এমনও কিনা নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা দেখেন এখানে বলেছেন কুরআনে কারীমের মধ্যে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। যারা আল্লাহকে ভয় করবেন, মুত্তাকি হবেন,
তারা জান্নাতের মধ্যে থাকবেন এবং উদ্যানের মধ্যে থাকবেন এবং নহরের মধ্যে নদী থাকবে। এমন জান্নাত যার পাশ দিয়ে নদী প্রবাহিত হবে, নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, চমৎকার জান্নাত থাকবে। এবং ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, এবং তারা থাকবেন কোথায়? সর্বময় ক্ষমতার অধিকারী মহা সম্রাটের সান্নিধ্যে, অর্থাৎ আল্লাহর কাছে। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, অর্থাৎ তারা আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহর কাছে থাকবেন বলতে কি, ফি মাকআদি সিদকিন, বসবেন আল্লাহর কাছে। মানে আপনি যখন কারোর কাছে বসেন, এটা একটা ইঙ্গিত, ইশারা যে এরা আল্লাহর কাছে বসবেন, এরা তো আল্লাহকে তারা দেখতে পাবেন। কারণ কিয়ামতের দিন তো আর কি থাকবে না, কোনো পর্দা তখন আর থাকবে না, আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। তো এর অর্থ মুত্তাকি যারা হবেন, ঘুরে ফিরে এই অর্থটাই আমরা পাই, যারা মুত্তাকি হবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তাদেরকে তাদের সামনে নিজেকে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে মুত্তাকিনদের মর্যাদা, মুত্তাকিনদের পাওনা, ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা এতক্ষণ কুরআনে কারীম থেকে জানলাম যে যারা মুত্তাকি হবেন তারা এইরকম মর্যাদা লাভ করবেন। হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক নসিহত করেছেন আমাদেরকে। তো আমাদের আসলে এক জায়গাতে বেশি সময় থাকা ঠিক হবে না, জন্য একটা হাদিস শুধু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। জেনে রাখো, হালাল যেটা এটা পরিষ্কার, হারাম যেটা এটাও পরিষ্কার। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, আর এর মাঝে মাঝে কিছু আছে যেটা মানুষ সন্দিহান থাকে এটা হালাল না হারাম। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, আর অনেক মানুষ আছে যারা এগুলো বুঝে না। সে এটা নিশ্চিত হারাম না, কিছু বিষয় এমন আছে দুনিয়াতে, একটা হচ্ছে চুরি করে, এটা তো হারাম। ডাকাতি করে, এটা হারাম। জিনা করে, এটা হারাম। অন্যকে গালি দেওয়া, এটা হারাম, এটা তো সবাই জানে। ঠিক কিভাবে নামাজ পড়া এটা উত্তম কাজ, ফরজ কাজ, রোজা রাখা, এগুলো সবাই জানে। মাঝামাঝি কিছু বিষয় থাকে যে মানুষ বুঝে না এটা হালাল না হারাম, হালাল না হারাম। এইরকম অনেক মানুষ কি করে, এইরকম পরিস্থিতিতে পড়লে সে যদি মনে করে যে এটাতে হারাম হওয়ার সম্ভাবনা আছে, সন্দেহজনক জিনিস, আল্লাহর ভয় যাদের মনে বেশি, এরাই সন্দেহজনক জিনিসটাকে নিজেকে বাঁচিয়ে রাখে। আর অনেক মানুষ আছে, সে মনে করে যে এটা আমার দরকার, এটা করেই ফেলি। এগুলো ব্যাখ্যায় যাব না। এই দেশে অনেক বিষয় এমন আছে, মানুষ বিভিন্ন রকম বাহানা করে, ঘর কিনতে গিয়ে, গাড়ি কিনতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত রকম কি করে, কত হারাম জিনিস আছে, কিন্তু বলে যে বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা শুনে মানুষ কি করে, বাহানা করে। এবং এটা তার কাছে মনে হয় যে এটা একটা সন্দেহজনক, এটা তো নিশ্চিত না, কারণ এই দেশে আসছি, আমাদের দরকার, বিভিন্ন রকম বাহানায় গিয়ে হারামের মধ্যে শেষ পর্যন্ত মানুষ লিপ্ত হয়ে যায়। তো আবার অনেক মানুষ এমন আছেন যারা বলে যে না, যতই কষ্ট হোক কোনো হারামের মধ্যে আমি যাব না। তো এর অর্থ কি, যারা হারাম থেকে এইরকম বেঁচে থাকেন, এরা কি আল্লাহকে ভয় করেই তো বেঁচে থাকেন, আল্লাহর ভয়ের কারণেই তো বেঁচে থাকেন। আর না হয়তো সবাই কি করতেন, ইচ্ছে মতো কি করতেন, সুদের কারবারে জড়াতেন। এই দেশে হাঁটলেই কি পাওয়া যায়, বার, এগুলা পাওয়া যায়। মানুষ এগুলা তো সবাই কি করতেন, যাদের শখ হতো যাইতেন এবং নিষিদ্ধ কাজের মধ্যে জড়িয়ে পড়তেন। কিন্তু আল্লাহর ভয় থাকার কারণেই তো এই হারাম থেকে মানুষ বেঁচে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকা শুবুহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই সন্দেহজনক জিনিস থেকে নিজেকে হেফাজত করবে, সে তার দ্বীনকে আর সে তার ইজ্জতকে হেফাজত করে ফেললো। সন্দেহজনক জিনিস থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো, তার দ্বীনও হেফাজত হয়ে যাবে, তার ঈমান হেফাজত হয়ে যাবে, তার ইজ্জতও হেফাজত হয়ে যাবে। দুনিয়াতে না, দুনিয়াতেও হবে আর আখিরাতেও তো হবেই। তো এই জন্য এটা হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আর এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, ওমান ওয়াকা ফিশ শুবুহাতি ওয়াকা ফিল হারাম, আর যে সন্দেহজনক জিনিসের মধ্যে জড়িয়ে গেল, সে হারামের মধ্যে জড়িয়ে গেল। কারণ সন্দেহজনক জিনিসটা তাকে একসময় হারামের মধ্যে নিয়ে যাবে। আপনি আমি আমাদের বিবেককে জিজ্ঞাসা করে দেখি, যখন অল্প ছোট একটা গুনার কাজ হয় আর এরপরে এটার উপর আমার শর্মিন্দগি না আসে, আমি যখন লজ্জিত না হই, তখন এটা আমাকে ধীরে ধীরে আরো বড় গুনার দিকে নিয়ে যায়। তো এইভাবে সন্দেহজনক জিনিস। আর যারা আল্লাহর ভয়ে বেঁচে থাকবেন, তারা কি হবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য আমরা দেখি আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ।
সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা দেখি, তারা কি রকম মুত্তাকি ছিলেন, আল্লাহর ভয় তাদের মধ্যে কেমন ছিল, কত অসম্ভব ধরনের ভয় তারা আল্লাহকে যে পেতেন। অনেক ঘটনা সাহাবায়ে কেরামের, এর মধ্যে থেকে হারাম জিনিস থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেক ঘটনা পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমরা কম বেশিতে শুনেছি অনেকেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন তার বাবার ঘটনা, যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। ওই গোলামকে তিনি বলেছিলেন যে তুমি যাও স্বাধীনভাবে, আমার খেদমত করা লাগবে না, তুমি গিয়ে তোমার তোমার কি করো, ইনকাম করো, রুজি করো, তুমি উপার্জন করো, তুমি ফ্রিল্যান্সার, তোমার যা ইচ্ছা তুমি রুজি করো, আর এই রুজি থেকে একটা অংশ আমাকে দিও। মূলত মালিক ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের। ওই সময় তো দাস গোলামের প্রথা ছিল। তো তিনি তাকে বললেন যে তুমি যাও, রুজি করো, আর এখান থেকে একটা অংশ আমাকে দিও। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গোলাম এইভাবেই রুজি করে কি করতো, একটা অংশ দিত, আর তিনি এটা থেকে কি করতেন, আহার করতেন, খাবার গ্রহণ করতেন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, তিনি কি করলেন, সাথে সাথে এটা খেয়ে ফেললেন, এই খাবারটা। এরপরে ওই গোলাম যেহেতু তার মালিককে চিনতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক কেমন তার জানা ছিল, সে বলল যে আপনি কি জানেন, আপনি যে আজকে খেয়ে ফেললেন, এটা আমি কোথা থেকে নিয়ে এসেছি, আপনি কি এটা জানেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় প্রশ্ন আসলো, তিনি বলেন কোথা থেকে আনছো? ভুখ ছিল, ক্ষুধা ছিল, খেয়ে ফেলেছেন। তখন ওই গোলাম বলল যে আমি এখন না, জাহেলি যুগের কথা বলল, যে জাহেলি যুগে আমি এক জায়গায় এক ব্যক্তির গণকের কাজ করেছিলাম, এক ব্যক্তির জন্য গণকের কাজ করেছিলাম। গণক বলতে কি, ভবিষ্যতের বিষয়ে গণনা করা, এটা তো এমনি হারাম। আর ওই গুলাম বলল, এখানে একটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, ওই গুলাম বলল যে জাহেলি যুগে আমি এক গণকের কাজ করেছিলাম এক ব্যক্তির জন্য, তার ভবিষ্যৎ আমি বলে দিয়েছিলাম। এরপরে সে বলল যে দেখেন, আমি মূলত এই ভবিষ্যৎ বলা জানতাম না, আমি বান করেছি যে আমি ভবিষ্যৎ বলতে পারি, আর মিথ্যা বলে তার কাছ থেকে মানে একটা ইনকাম করেছিলাম। কিন্তু ওই সময় ওই ব্যক্তি আমাকে আর আমার কি দিতে পারে নাই, বিনিময় দিতে পারে নাই। আমি তার সাথে কি করেছি, কথাবার্তা হয়েছে যে আমি তার ভবিষ্যৎ বলে দেব, সে আমাকে কি করবে, বিনিময় দিবে। কিন্তু মূলত আমি ভবিষ্যৎ বলতে, এই গোলাম নিজের স্বীকারোক্তি এটা, সে বলে যে আমি এটা বলতে পারতাম না, আমি মিথ্যা বান করেছিলাম, আর তাকে আমি এইভাবে বলেছিলাম। সে দিতে পারে নাই। অনেকদিন পরে তার সাথে আমার দেখা, এখন সে আমাকে আমার কি করেছে, মজুরি দিয়েছে, আর এটা থেকে আমি কি করেছি, আপনাকে খাবার দিয়েছি। এটা শোনা মাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার মধ্যে মুখের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আর সব বমি করে বের করে দিলেন। সহিহ বুখারীর মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রথমত এখানে দুইটা বিষয়, যে ওই গোলামের অবস্থা বয়ান করলাম এই জন্য যে এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে, সেইটা বলার জন্য বলেছে। যদি সে বাস্তবেই কি হতো, গণকের কাজ জানতো, তবুও এই উপার্জনটা কি হতো, হারাম হতো। যদি বাস্তবেই জানতো এরকম, তবু এটা হারাম হতো। সেইটা বলেছে যে দেখেন আমি জানতামই না, তো মানে দুঃখের উপর কি ডাবল প্রতারণা, ডাবল অপরাধ করলো। আমাদের মধ্যে অনেক সময় এমন হয়, আমরা বিভিন্ন সময় পেরেশান হই, আর এমন অনেক মানুষের কাছে যাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে, আবদার নিয়ে, এবং তারা আমাদেরকে নিয়ে এরকম কি করে, প্রতারণা করে। প্রতারণা করে কারণ এগুলো এমন একটা বিষয়, মানুষ যখন পেরেশান হয়ে যায়, বিভিন্ন পেরেশানি থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, ব্যবসা বাণিজ্যের পেরেশানি থাকতে পারে, আরো নানান পেরেশানি থাকতে পারে। এই পেরেশানির অবস্থায় মানুষ বিভিন্ন জনের কাছে যায়, আর বিভিন্ন মানুষ প্রতারকরা প্রতারণা করে। এক্ষেত্রে আমাদের ইসলামের নীতি আদর্শ মেনে চলা উচিত। আপনার যদি শারীরিক অসুস্থতা থাকে, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এর চিকিৎসা দিয়ে দিয়েছেন আমাদেরকে। ডাক্তারের কাছে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নাই, আমরা ডাক্তারের কাছে যাইতে পারি। আর যদি ইসলামিক ওয়েতে আমরা চিকিৎসা করতে চাই, নিজের চিকিৎসা নিজে করা সম্ভব। সূরা ফাতিহার আলোচনায় আমাদের গেছে, সূরা ফাতিহার আরেকটা সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আলোচনা যখন আমরা করেছিলাম কয়েক সপ্তাহ আগে, তখন আমরা আলোচনাটা জেনেছি যে সূরা ফাতিহা সূরাতুশ শিফা, ঠিক একইভাবে সূরা নাস এবং ফালাক এটাও জাদু টুনার বিপরীতে কাজে আসে, অনেক কাজে আসে। আরো অনেক আয়াত, আয়াতুল কুরসি কাজে আসে, সূরা হাশরের শেষ আয়াতগুলো কাজে আসে, এরপরে সূরা বাকারার যে আয়াতগুলা, আমানার রাসূল, এগুলো অনেক কাজের আয়াত। পুরা কুরআনই কি আমাদের জন্য কার্যকর, কিন্তু এর মধ্যে থেকে কিছু আয়াত এমন যেগুলো আরো বেশি কি হয়, আমাদের কাজে হয়। তো আমরা নিজেদের পেরেশানির সময় কি করব, আমরা পেরেশানির সময় আমরা নিজেরা চেষ্টা করবো, তো কোনো আল্লাহ ওয়ালার কাছে যাব, যে কি করে না, প্রতারণা করে না। আমরা অনেক সময় পেরেশান হয়ে বিভিন্ন প্রতারকদের কাছে যাই, আর এতে আমরা কি হই, প্রতারিত হই।
শেষ পর্যন্ত দিনের প্রতি আমাদের কি হয়, বিতৃষ্ণা বিদ্বেষ তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, প্রতারকদের কবল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘটনা হচ্ছে এটা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সতর্ক ছিলেন। ওই গোলাম খাবার দিয়েছিল, না জিজ্ঞেস করে খেয়েছিলেন, পরে জানতে পারলেন এটা হারাম উপার্জন ছিল, সাথে সাথে গলার মধ্যে আঙ্গুল দিয়ে কি করে ফেললেন, এটা বমি করে বের করে দিলেন। তারা তো সাহাবায়ে কেরাম, আমরা বলতে পারি হয়তো যে তারা তো আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, রসুলকে দেখেছেন, কিন্তু তাদের মনে এত ভয়। বাদবাকি মানুষেরা কি এরকম আল্লাহকে ভয় করতে পারবেন? তাদের কি এরকম তাকওয়া অর্জন করা সম্ভব? তাদের পক্ষে সম্ভব ছিল। আমরা পরবর্তী যুগের যারা, তাদেরকে বলা হয় তাবেঈ। যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। এরপরে তবে তাবেঈ, এরপরে আরো যারা ছিলেন ধারাবাহিকভাবে সালাফে সালেহিন সহ যারা, প্রত্যেকের জিন্দেগি, যত যুগ আমরা এদিকে এসেছি আমাদের দিকে, প্রত্যেক যুগে কিছু না কিছু মানুষের উদাহরণ পাওয়া যায় যারা আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ভয়ে নিজেকে কি করেছেন, হারাম থেকে নিজেকে হেফাজত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহিকে আমরা অনেকেই চিনি। তার প্রসিদ্ধ কিতাব রিয়াদুস সালেহিন অনেকের ঘরে আছে, অনেক জায়গায় তালিম হয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার আরেকটা কিতাব আছে তাহজিবুল আসমা। ওই কিতাবের মধ্যে তিনি শাফিঈ মাযহাবের বড় একজন শায়েখের ঘটনা বয়ান করেন। ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রহমতুল্লাহ আলাইহি এক বড় আলেম ছিলেন। ওই শেখ আবু ইসহাক শিরাজি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলেন যে তিনি খুব অভাবী ছিলেন। ওই আলেম আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তিনি কিনা সাহাবী না, অনেক পরের মানুষ। তার ঘটনা ইমাম নববী লিখেছেন যে তিনি কি ছিলেন, বড় আলেম ছিলেন, কিন্তু বড় আল্লাহওয়ালাও ছিলেন। শুধু আলেম না, আল্লাহওয়ালা ছিলেন, বড় মুত্তাকি ছিলেন। একদিন তিনি মসজিদে ছিলেন, মসজিদ থেকে যখন বের হন তখন দেখলেন যে তার কাছে একটা দিনার ছিল। মসজিদে গেলেন, মসজিদ থেকে যখন বের হয়ে কিছু দূর গেলেন, যাওয়ার পরে তার মনে হলো তার এই দিনারটা পকেটের মধ্যে নাই। এখন তিনি কি ছিলেন, খুব পয়সাওয়ালা ছিলেন না, খুব অভাবী মানুষ ছিলেন। কিছু দূর যাওয়ার পরে যখন মনে হলো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, এই দিনারটা নাই। চিন্তা করলেন যে ফিরে যাই, গিয়ে দেখি কি এটা পাইতেও তো পারি, মসজিদের মধ্যে ছিলাম। আমরা অনেক সময় আমাদের জিনিস রেখে গেলে অনেক সময় ফিরে এসে তো নিয়ে যাই, ওই রকম। তিনি মসজিদে আসছেন, আসার পরে ঠিকই দেখেন কি একটা দিনার মসজিদের মধ্যে এটা পড়ে আছে। তিনি নিছেন, নেওয়ার পরে তিনি আবার রওনা দিছেন। আবার তার মাথায় আসছে যে আমি কি এটা নিলাম, এমনও তো হতে পারে আমি যাওয়ার পরে আরো কোনো মানুষ এখানে ছিল, আর ওই দিনাটা তারও তো হতে পারে, এটা তো আমি যে নিব। তিনি কিন্তু অভাবী মানুষ, নিতান্ত অভাবী মানুষ। তার মাথায় এটা আসলো যে এখানে এই দিনার তো আরো কত মানুষের থাকতে পারে, আমারটাও নাও হতে পারে, যদি এটা আমার না হয়। এই সন্দেহের কারণে তিনি চিন্তা করলেন যে এই এক দিনার, এটা যদি আমার না হয় তো আমার হারাম তো আমার পেটের মধ্যে চলে যাবে। নিতান্ত অভাবী মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তিনি কি করলেন, দিনারটা আর স্পর্শই করলেন না, রেখে গেলেন। চিন্তা করেন কিরকম আল্লাহর ভয় থাকলে একটা দিনারে তার অনেক বড় দরকার ছিল। এটা লিখেছেন যে তিনি অভাবে ছিলেন, এই দিনারের বড় দরকার ছিল, কিন্তু এরপর আল্লাহর ভয়ে তিনি কি করেছেন, কুরবানি করে দিয়েছেন। অথচ চাইলে এটা নিতে পারতেন। এটা একটা কিতাব, এই কিতাবের মধ্যে এই ঘটনা, আরো অনেক ঘটনা পাওয়া যায়, এটা বয়ান করা হয়েছে। একইভাবে আরেকটা ঘটনা বলি আমরা, ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষের দিকে যাবো। এটাও অনেক প্রসিদ্ধ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হওয়ার পরে রাতের বেলা ঘুরে বেড়াতেন মানুষের অবস্থা জানার জন্য, রাস্তাঘাটে কে কোন অবস্থায় আছে। একদিন তিনি হাঁটার সময় এক ঘর থেকে আওয়াজ শুনলেন যে এক মা মেয়েকে বলছেন যে তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মেশাও, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মেশাও, সকাল হয়ে যাচ্ছে। তখন মেয়ে বলল যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন এরকম দুর্নীতি করতে, জালিয়াতি করা যাবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না, খলিফার নিষেধ। মা বললেন খলিফা তো এখানে নাই, তিনি দেখবেন না। এগুলো সব কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাচ্ছেন, তিনি হাঁটার মধ্যে কথা শুনে দাঁড়িয়েছেন। মা যখন এই জবাব দিলেন খলিফা তো দেখছেন না, মেয়ের জবাব ছিল যে খলিফা দেখছেন না, কিন্তু খলিফার যে খুদা রব মালিক তিনি তো দেখছেন, সুতরাং আমি এটা করতে পারবো না। খলিফা এটা শুনে ফিরে গেলেন। পরবর্তীতে তিনি এই মাকে খবর দিয়ে সাক্ষাৎ করলেন, এবং তার এক সন্তান ছিল আসিম নাম। এই আসিম রহমতুল্লাহ আলাইহির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আসিম, তিনি ওই মেয়ের বিয়ে দিলেন।
কারণ এত আল্লাহ আলামে তিনি কি করেছেন, তার পুত্রবধূ করে গড়ে নিয়ে আসলেন। ওই মেয়ের গড়ে পরবর্তীতে আরো 2 মেয়ে জন্মগ্রহণ করেন, 2 কন্যা। ও তার ঘরে যে 2 কন্যা জন্মগ্রহণ করেন, ওই 2 কন্যা থেকে আরেক এই এই 2 মেয়ে যে জন্মগ্রহণ করেন, এদের মধ্য থেকে একজনের ঘর থেকে আরেক বড় খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, চিন্তা করে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পুত্রবধূ ছিলেন, ওই পুত্রবধূ অর্থাৎ তার নাতিন 2 জন ছিলেন, ওই নাতিনের ঘর থেকে, এক নাতিনের ঘর থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়। দেখেন, তাকওয়া মানুষের নিজের হেফাজত করে না, পুরো বংশের হেফাজত করে, খানদানের হেফাজত করে দেয়। এবং ইতিহাসের মধ্যে নাম দেখেন, এত শত শত বছর আজ পর্যন্ত আমরা তাদের কথা স্মরণ করি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে তাকওয়ার পুরস্কার এটা এত বেশি, এটার ইহতেমাম সবাই করেছেন, প্রত্যেক যুগে মহামনীষীগণ করেছেন। আমাদের উচিত সদা সর্বদা তাকওয়া অবলম্বন করা এবং হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা কি হয়ে যাবে, আমাদের জিন্দগি সুন্দর হয়ে যাবে, আমাদের দোয়া কবুল হয়ে যাবে, আমাদের আমল সুন্দর হয়ে যাবে, আমাদের আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব, আমাদের রিজিকের অভাব দূর হয়ে যাবে, আমাদের শারীরিক অসুবিধা দূর হয়ে যাবে। সর্বাবস্থায় আল্লাহর ভয়, হারাম থেকে বেঁচে থাকা এবং হুকুম আহকাম মেনে চলা, এটার নামই তাকওয়া। এটা আমাদের মধ্যে চলে আসলে আমাদের সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা যেন মুত্তাকি হতে পারি। দেখেন, আল্লাহ তাআলা এরপরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে আমাদের পরবর্তী আলোচনা আমরা একটু অগ্রসর হই, 2-4 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি কারা, যারা গায়বের প্রতি বিশ্বাস করেন, না দেখে বিশ্বাস করেন। এখানে গায়ব বলতে কি বোঝানো হয়েছে? গায়ব বলতে বোঝানো হয়েছে ওইসব বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ওইটাকে বলা হয় গায়ব। অর্থাৎ নিজের আকল দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা যেটা জানা সম্ভব না, যেটা রাসূলের মাধ্যমে আমরা জেনেছি, ওইটাকে বলা হয় গায়ব। এখানে এসেছে শুধুমাত্র যারা গায়বের প্রতি বিশ্বাস করেন তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত। অন্য জায়গায় আল্লাহ তাআলা গায়বের ব্যাখ্যা করেছেন। এই বিশ্বাসের মতলব কি, ঈমানের কি অর্থ? আমরা যে বলি শুধু অদৃশ্যের প্রতি বিশ্বাস, কোন জিনিসের প্রতি বিশ্বাস? শুধুমাত্র বিশ্বাস করলে তো হবে না, পরিষ্কার থাকতে হবে কনসেপ্ট। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সূরা বাকারার অন্য আয়াতে যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং মুমিনরা ঈমান এনেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, কিসের প্রতি? যা তার প্রতি নাজিল হয় তার প্রতি। আল্লাহর ওহী, যেটা ওহীর প্রতি ঈমান এনেছেন রাসূল এবং ঈমানদারগণ। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই ঈমান এনেছেন। যারা ঈমানদার তারা ঈমান আনেন কার প্রতি? বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর কিতাবের প্রতি এবং রাসূলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এবং এখানে বলা হয়েছে আমরা কারোর মধ্যে কোনো তফাৎ করি না, সব রাসূল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাসূল। তো এখানে আমরা ঈমান বিল গায়বের একটা ব্যাখ্যা পাই। ঈমান বিল গায়ব বলতে কি? ঈমান বিল গায়ব হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, এরপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এটা অন্যভাবে বললে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে যেটা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওই পুরা ঈমানে মুফাসসালই হচ্ছে ঈমান বিল গায়ব। আমাদের বুঝে আসার কথা এটা, যে এটা আমরা যে বলি গায়বের প্রতি বিশ্বাস, এটা ঈমান মুফাসসালটাই হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস। অর্থাৎ আমরা তো আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি না বিশ্বাস করি, রাসূলকে কেউ কেউ দেখেছেন। এখন বলতে পারে রাসূলকে তো কেউ কেউ দেখেছেন, এটা গায়বের বিশ্বাস কেমনে হলো? কিতাবের প্রতি বিশ্বাস, সব কিতাবকে আমরা দেখি নাই, বলতে পারেন দেখতে পারেন, কুরআন তো আমরা দেখি, তো এটা গায়ব কেমনে হলো? কুরআন যে আল্লাহর কিতাব এবং এখানে যে বিষয়, এগুলো তো গায়বী বিষয়, এগুলো তো কি না আমাদের সামনে লেখা হয় নাই, এবং এগুলো আল্লাহ তাআলা গায়ব থেকেই পাঠিয়েছেন, সুতরাং এটা গায়বী বিষয়। রাসূল যে রাসূল, এটাও কি না রাসূল মানুষের সাথে ছিলেন, কিন্তু তাকে রিসালতি যেটা দেওয়া হয়েছে, রাসূল বানানো হয়েছে, যেটা গায়ব থেকেই করা হয়েছে। এটা কি না দুনিয়াতে তিনি নিজের যোগ্যতায় হন নাই। আমরা আজকে চাইলেও কি হতে পারবে না, কোনো মানুষ চাইলেও রাসূল হতে পারবে না, কোনো মানুষের এই যোগ্যতা নাই। এটা সম্পূর্ণ গায়বী বিষয়। রাসূল নির্বাচিত, মুস্তাফা, আমরা বলি না মুহাম্মদ মুস্তাফা, মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্বাচিত, বাছাইকৃত, সমস্ত রাসূলগণ বাছাইকৃত। এই জন্য এটা গায়বী বিষয়। সুতরাং আমরা এই বিষয়টা
এটা মানে আর শুধুমাত্র ইমানে মুফাসসাল না, হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা এসেছে। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিব্রিল, এখানে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। ওই হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন এই হাদিসটা, যে ওই ব্যক্তি সব সাহাবীদের সামনে, অনেক সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই একজন মানুষ এসে প্রশ্ন করলেন বিভিন্ন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে ফাআখবিরনি আনিল ঈমান, আমাদের রাসূলকে প্রশ্ন করেছিলেন যে আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যেটা ইমানের মুফাসসালের মধ্যে আমরা বলি 6টা বিষয়: আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এই বিষয়গুলা এটা হাদিসে জিব্রিলের মধ্যেই এসেছে। তো এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলেছেন বিক্ষিপ্তভাবে, হাদিসের মধ্যেও এসেছে। তো এখানে যে আলোচনার বিষয়, আল্লাহ তাআলা এখানে বলেন যে মুত্তাকিন যারা, তারা হেদায়েত পাবেন কিতাব থেকে, এই কোরআন থেকে। আর এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিনদের 5টা গুণ আলোচনা শুরু করলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখেন। তো আমাদের এখানে আলোচনা আজকে থাকলো। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আলোচনা করব যে ঈমান আসলে কাকে বলে। আমরা তো জানি যে ঈমান এই 6টা বিষয়কে বলে ঈমানের কথা, কিন্তু আসলে এর সাথে আরো কোনো আলোচনা আছে কিনা না। আমরা বলি ঈমান আমল, আমলের সাথে ঈমানের কোনো সম্পর্ক আছে কিনা না, এটাও একটা আলোচনার দরকারি বিষয়। কারণ এটা নিয়ে মানুষ অনেক সময় কি হন, বিভ্রান্ত হন। আমল একটা, ঈমান আরেকটা, নাকি ঈমান আর আমল এক জিনিস, এটাও একটু আমাদের জানা দরকার। এটা একটু লম্বা আলোচনা, আমরা আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা শুরু করতে পারি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনেন। এখন ঈমান কাকে বলে এবং ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি, এবং ঈমান এবং আমল এক জিনিস না ভিন্ন জিনিস, এখান থেকে আমরা আমাদের আলোচনা আগামী সপ্তাহে কন্টিনিউ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, যা শুনলাম সব শোনা, এগুলা বুঝার এবং আসলে আমল করা গুরুত্বপূর্ণ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং সব কিছুর উপরে আমাদের এগুলা যেন ইখলাসের সাথে হয়, আমাদের শোনাও যেন ইখলাসের সাথে হয়, বলাও যেন ইখলাসের সাথে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।